দাড়ি কামিয়ে রাস্তায় ঝাড়ু দিয়ে মুড়ি ভেজে কামার সালাতে গরমে কামারের সঙ্গে কাজ করে প্রচার স্টান্টে ভাইরাল এখন বিজেপি প্রার্থী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি এখন চর্চার তুঙ্গে। নারায়ণগড় বিধানসভা এলাকায় এর আগেও তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, সফলতা পাননি। কিন্তু তাহলেও এলাকা ছাড়েননি, ওই এলাকাতে থেকে জনসংযোগ অব্যাহত রেখেছিলেন। ফের দলের ইচ্ছায় টিকিট পেয়েছেন সেই নারায়ণগড় বিধানসভাতে। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ফের লড়াই শুরু করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। দ্বিতীয়বার লড়াই একটু অন্যভাবে শুরু করেছেন। একেবারে মাটি কামড়ে পড়ে থেকে প্রচারের কোনো সুযোগে ফাঁক রাখছেন না। সাধারণ জনসংযোগ থেকে শুরু করে মানুষের নজরে আসা কিংবা প্রচারের আলোতে থাকা সব রকম সুযোগই ব্যবহার করার চেষ্টা করে চলেছেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। সম্প্রতি তাকে প্রচার করতে বেরিয়ে দেখা গিয়েছে কোথাও সেলুনে মানুষের দাড়ি কামিয়ে দিচ্ছেন, প্রচার করতে বেরিয়ে পাড়াগাঁয়ে কামার সালাতে ঢুকে কামারদের সঙ্গে কাজও করছেন, আবার গ্রামের গৃহিণীদের সঙ্গে হাত লাগিয়ে মুড়ি ভাজার চাল নাড়তেও দেখা গিয়েছে তাকে। যেখানে যে কাজ করছে স্থানীয় বাসিন্দারা তার সঙ্গে একটু হাত লাগিয়ে অংশগ্রহণ করছেন, সহানুভূতি আদায় কিংবা তার নজরে আসার জন্য যে কোনোভাবেই বলা যেতে পারে। এমনকি রাস্তায় কর্মীদের সঙ্গে অর্থাৎ বিজেপি কর্মীদের সঙ্গে ঝাড়ু দিতেও দেখা গিয়েছে তাকে। সব মিলিয়ে নানা রকম চটকদার প্রচারে থেকেও ক্যামেরার লাইম লাইটে আসার চেষ্টা করছেন যেন মনে হচ্ছে। মুখে অবশ্য নানা রকম রাজনৈতিক আক্রমণ থাকছেই উল্টো দিকের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। উল্টো দিকের তৃণমূল প্রার্থীও কম যান না। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূলের প্রবীণ মহিলা নেত্রী প্রতিভারানী মাইতি, যিনি আবার জেলা পরিষদের সভাধিপতিও। বুঝতে পেরেছেন নির্বাচনী স্টান্ট দিয়ে বিজেপি প্রার্থীর মোকাবিলা করতে হবে, তাই তিনি নিজে সবুজ সাথীর সাইকেলে পতাকা লাগিয়ে পাড়াতে প্রচারে বেরিয়ে পড়েছেন। যিনি নীলবাতির গাড়িতে বা লালবাতির গাড়িতে কয়েকদিন আগেও বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে, তিনি সবুজ সাথীর সাইকেল নিয়ে পাড়ায় প্রচারে বেরিয়েছেন। এটা অনেকটাই বেমানান লাগছিল অনেককেই। তাহলেও এই দুজনের লড়াই একেবারে রীতিমতো মানুষের কাছে উপভোগ্য হয়ে দাঁড়িয়েছে। বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির অবশ্য পুরনো ইতিহাস রয়েছে। তিনি পুরনো তৃণমূলের কর্মী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন বেশ কয়েক দফাতে। পরে 2020 সালের শেষের দিকে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করে তৃণমূল বিরোধী অবস্থান গ্রহণ করেছেন। তিনি এবারও নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেই বিজেপি প্রার্থী হয়েছেন। রমাপ্রসাদ গিরির ব্যাখ্যা, আমি যেখানে যাচ্ছি, যেখানে মানুষের পাশে দাঁড়িয়ে সেখানে কাজ করার চেষ্টা করছি। আমি গ্রামের ছেলে, গ্রামীণ কাজকর্মতে অভ্যস্ত। মানুষকে জানান দেওয়ার চেষ্টা করছি আমিও তাদের মতোই। ভাড়া প্রচুর আছে এই অঞ্চলে। অ্যাকচুয়ালি আমি 2021 সালে 1800 ভোটে পিছিয়েছিলাম, কিন্তু এবারে আমি এই অঞ্চল অবশ্যই জিতব। দাদা, আজকে প্রচারের মাঝে দাড়ি কামাতে দেখা গেল আপনাকে, কি বলবেন? দেখুন, এটা তো প্রচারের অঙ্গের ভিত্তি, এখন প্রচারের অঙ্গ এটা স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মিশতে পারাটা হবে। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে প্রার্থী জেতার পরে আর সাধারণ মানুষের কাছে আসে। আরে আমি হারার পরে 4.5-5 বছর আজকে আছি, জেতার পরে তো থাকবোই, হারার পরেই আছি। কে হারার পরে আছে বলুন? আজকে সকালে প্রচারে গিয়ে আপনি লোকের বাড়িতে চাল নাড়ছেন, কি বলবেন? দেখুন, ছোটোবেলায় আমরা গ্রামে আমাদের মা, ঠাকুমা, পিসি, জেঠিমারা সবাই কিন্তু চাল নেড়ে মুড়ি ভাজতেন। আর যখন তারা সকালে চাল নাড়তেন, রাত 4টা থেকে উঠে চাল নাড়া শুরু হতো। তো তখন আমরা কিন্তু যখন খুব ছোট, আমরা সবাই কিন্তু সেখানে হাত লাগাতাম। আমি দেখেছি মা উঠে গেলে বাবাকে একটু বলতো যে একটু তুমি চালটা নেড়ে দাও, আমি আসছি কাজটা ছেড়ে। তো আমরা, এটা তো আমাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে, এটা কোনো ভোটের গিমিকও নয়। আর এটা আমাদের স্বাভাবিক গ্রাম বাংলার মানুষ এটা করেন। আমরাও গ্রাম বাংলার মানুষ, আমরা এটাতে অভ্যস্ত। সম্প্রতি দাঁতনের ঘোলাই এলাকাতে কেশিয়ারি ও দাঁতন এলাকার তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। বিভিন্নভাবে দলের কর্মীদের তিনি পরামর্শ দিয়েছেন। সেদিন বিজেপি প্রার্থীর এই স্টান্ট প্রচার নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, এদের পায়ের নখ থেকে মাথার চুল সবটাই 2 নম্বরই। কোথাও দেখতে পাবেন না ভদ্র কোনো লোক বিজেপি করছে। যত চোর ছ্যাঁচোর 2 নম্বরে চিটিংবাজ লোক বিজেপিতে। এখন আবার দেখছি প্রচারে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে, বিভিন্ন কাজ করছে, সোশ্যাল সাইটে দেখা যাচ্ছে। আপনারা সবাই বিষয়টি দেখেছেন, তাই আপনাদের কাছে অনুরোধ, ঝাঁটা ধরিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করিয়ে নিন আপনার এলাকায় এলে। আর ভাইয়েদের অনুরোধ করব, যদি এরা আসে আগামী 1 মাস চুল দাড়ি কাটার জন্য পয়সা খরচ করার দরকার নেই, এদের দিয়েই কামিয়ে নিন। কারণ 4 তারিখের ফল ঘোষণার পর
এদের আর দেখা যাবে না। এদের পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। আপনার পাড়ায় আপনি যান, গ্রামে যান, এলাকায় যান, দেখবেন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, মাতাল, মদখোর, 2 নম্বরই, চিটিংবাজ সব বিজেপিতে। ভালো ভদ্রলোকেরা কোনোদিন বিজেপি করতে পারে না। এখন দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার পর আমি দেখছি বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। সমাজ মাধ্যমে আপনারাও দেখেছেন, খবরের চ্যানেলে আপনারাও দেখেছেন। মায়েরা আছে, অনুরোধ করব বিজেপির প্রার্থী এলে ঘর দুয়ার পরিষ্কার করান, ঝাঁটা হাত দিয়ে বাড়িতে ঢুকিয়ে ঘরটা পরিষ্কার করান, ঝাঁট দেওয়ান। ভাইদের অনুরোধ করব, যদি এরা আসে আগামী 1 মাস চুল দাড়ি কাটার জন্য পয়সা অপচয় করবেন না, বিজেপির প্রার্থীদের দিয়ে চুল দাড়ি কাটান। তার কারণ 23 তারিখ নির্বাচন, 4 তারিখ ফল ঘোষণা। 4 তারিখের পর আর বিজেপির বাবুদের টিকি খুঁজে পাওয়া যাবে না।